হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখো, সকালে সমস্ত কাজ সেরে স্নান দান করে পুজো করে আমি একটু এসেছি বাজারে। আজকে একটু মাছ খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আসা বাজারে। এসেই না আমার পটলগুলো বেশ ভালো লাগলো, সেই জন্য 500-র মতো পটল নিয়ে নিয়েছি। আর এসেছি শাক নিতে। আজকে যে কতদিন পর আমি শাক নিতে এসেছি দোকানে, মানে তার নাই ঠিক। বছরে হয়তো একবার করে শাক খাওয়া হয়, আর আমার কিন্তু শাক খেতে খুব ভালো লাগে। তো এইখান থেকে এক আটি লাল শাক নিয়ে নিলাম 10 টাকা দিয়ে। তারপরে এসেছি চিংড়ি মাছ নিতে। এই মাছগুলো না একটু বেলা করে গেছি, সেই জন্য একটু কম দাম ধরলো। তো এই 200-র মতো মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ। এটা দিয়ে এখন যাব বাড়ি। হয়ে গেল মোটামুটি আমার বাজার। ও সকালের খাবারের জন্য কিছু খাবার কিনে নিব, কারণ এত বেলা হয়ে গেছে না, এখন গিয়ে সকালের কোনো খাবার করা আমার সম্ভব হবে না, কারণ এখন রান্না করতে হবে। ও খেয়ে আবার কাজে যাবে, সেই জন্য এসেছি এই যে এই দোকানটাতে ডালপুরি আর আলুর তরকারি নিতে। আসলে এই ডালপুরিটা খেতে আমার খুব ভালো লাগে, এটা মনে হয় আমাদের মালদার মতো খেতে অনেকটা লাগে। সেই জন্য আমি যখনই আসি এই দোকান থেকে ডালপুরিটা কিনে নিই। তারপর নিব আম। ওই 1 কিলোর মতো আম নিয়েছি। আর যাওয়ার সময় না একটা মানি প্ল্যান্ট দেখে গেছিলাম, টাকা খুচরো ছিল না, সেই জন্য কিনতে পারিনি, তাই এখন কিনে নিব গাছটা। কই গাছটা? তুলসী গাছটা দিও না, মানি প্ল্যান্টটাই দাও। তুলসীটা দিও না, না না ওটাই দাও। গাছটা কিনে বাড়িতে চলে এসেছি, আর এখন দুজনের খাবারগুলো ভাগ করে নিচ্ছি। আমি এই ছোট প্লেটটাতে নিব, কারণ আমার প্লেটের মধ্যে তরকারি নিয়ে খেতে বেশি ভালো লাগে। আর তোমাদের দাদাভাই আবার ওইভাবে খেতে পছন্দ করে না, ও বাটি চামচে খাবে তরকারি নিয়ে, সেই জন্য আমি ঢেলে নিলাম আগেই। আর গাছটা নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু গাছটা আমাকে লাগিয়ে দিও তো ভালো করে, কারণ আমার এখন সময় নাই, কারণ এখন আমাকে রান্না করতে হবে। আর বুঝতেই পারছো বাজার করে এসে রান্না করা কতটা কষ্টের। তো যাই হোক, এখন দুজন মিলে এই যে খাবারটা খেয়ে নিই। আর এই আলুর তরকারি আর ডালপুরিটা খেতে আমার এত ভালো লাগে, আর খুব সুন্দরও করে এটা, জানো তো। খাওয়া দাওয়া করে রান্নাঘরে ঢুকে পড়বো, ভাতটা বসিয়ে তারপরে মাছটা করব। আলু পটল দিয়ে করব মাছটা ভেবেছি, আর লাল শাকটা করব। আর কিছু করব না সেরকম, কারণ এটাই যথেষ্ট আমাদের দুইজনের জন্য। আর তোমাদের দাদাভাই না আমার সাথে বাজার যেতে পারিনি, কারণ কালকে রাত্রে অনেক দেরি করে এসেছিল কাজ থেকে, তাই ভাবলাম ঘুমা কই, আমি বাজারটা করে আনি। আর বাজার করে এসে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো গরমের মধ্যে না। তো যেই আমটা এনেছিলাম, তো ওটা কাটলো ওই পিস করে, তো আমাকেও দিল আর ওও খেলো। আর ও তো আটি খায় না, সেই জন্য আমের আটিটা সবসময় আমিই খাই, তবুও আমাকে একটা পিস দিল। তো এখন দুজন মিলে আমটা খেয়ে নিচ্ছি। এরপরে শাকটা আমার কাটা হয়ে গেছে, এখন বাইরের কলে গিয়ে শাকটা ভালো করে ধুয়ে নিব। এই শাক জাতীয় জিনিসগুলো না বেশি করে জল দিয়ে না ধুলে আবার হয় না। চলো এবার শাক ধুতে দিতে তোমাদের কিছু কমেন্টগুলো পড়ে নিই। টয় স্টুডিও থেকে একজন কমেন্ট করেছে, দিদি আমি তোমার উপর রাগ করেছি। তোমাকে আমি বলেছিলাম আমার নাম নিতে, আমার নাম অস্মিতা, আর বলেছিলাম তোমার ফানি চ্যানেলের নাম কি, প্লিজ কালকে কোয়েশ্চেনে অ্যান্সার দিও, প্লিজ প্লিজ প্লিজ। দেখো কিছু মনে করো না, আমি প্রত্যেকটা কমেন্ট সবসময় চোখে পড়ে না, আর যখন পড়ে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টাই করি। আর তোমার নামটা আমি নিয়ে নিলাম, অস্মিতা। কেমন আছো বলো? আর আমার ফানি চ্যানেলের নাম হচ্ছে প্রীতি.পার্থ। পূজা ব্লগ চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব ভালো লাগলো, তোমরা দুজন ভালো থেকো। একদম, আমরা তো ভালো থাকবোই, আর তার সাথে তোমরাও ভালো থেকো। আর ভিডিওতে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। সবিতা হালদার নামে একজন কমেন্ট করেছে, প্রীতি বোন তোমার সব ভিডিওগুলো আমার খুব 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 ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে খুব মিষ্টি লাগে, রোজ তোমার ভিডিও এসেই থাকে, যেদিন তোমার ভিডিও আসে না মনটা ঠিক লাগে না, মনে হয় বনুর কোনো প্রবলেম হলো না তো, তাই রোজ তোমার বড় ভিডিও দিও, লাভ ইউ বুনু। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, আর আমাকে নিয়ে এত চিন্তা করার জন্য। সত্যি তোমাদের এই কমেন্টগুলো পড়ে এক এক সময় আমার এত ভালো লাগে, আমি ভিডিও করে নিজেকে এক এক সময় ধন্য মনে করি তোমাদের জন্য শুধুমাত্র। রতন ঘোষ নামে একজন কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও সব সময় দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, তুমি কেমন আছো, দাদাভাই কেমন আছে বলো, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য।
থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। আর আমিও ভালো আছি, আর তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে, আর তোমরাও ভালো থেকো। পূজা ব্যানার্জি নামে এক বোন কমেন্ট করেছে, দীপ ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগছে, আমি তোমার ছোট ফ্যান, অনেক অনেক ভালো থেকো, আর খুব জলদি জানো তোমার সব প্রবলেম ঠিক হয়ে যাবে, তুমি আরো এগিয়ে যাও, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। থ্যাংক ইউ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা ভালোবাসা দিও আর বড়রা আশীর্বাদ দিও, যেন আমরা এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারি, তারপর আমরা নিজেদের বাড়ি আবার ফিরে যেতে পারি। অধীর আগ্রহে বসে আছি বাড়ি ফিরে যাওয়ার জন্য, জানি না কবে ফিরে যেতে পারবো। আর ইচ্ছে ছিল দুর্গাপূজাতে যাওয়ার, তবে দেখা যাক কি হয়, ভগবান কি চাই, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া তো আর কোনো কিছু হবে না, তাই না? সায়ন্তনী শীল নামে এক বোন কমেন্ট করেছে, হাই দিদি, আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আজ ফার্স্ট কমেন্ট করলাম, আমার নামটা নেক্সট ভিডিওতে বলো প্লিজ, আমার নাম সায়ন্তনী। এই যে বোন সায়ন্তনী, তোমার নামটা এই ভিডিওতে বলে দিলাম, আর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। পায়েল হালদার নামে একজন কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও, আমার নাম পায়েল। এই যে তোমার নামটা আমি নিয়ে নিলাম, আর থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। দেখো শাকটা আর ওই চিংড়ি মাছটা দুটো একসাথে ধুতে এসেছি, তো মাছটা যেহেতু গন্ধ করবে, হাতটা দিয়ে নাড়বো, সেই জন্য আগে শাকটা ধুয়ে নিয়েছি, শাকটা ধুয়ে এক পাশে রেখে দিয়েছি। আর এখন এই দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো না খুব টাটকা ছিল, দেখেই মনে হচ্ছিল। তারপর ওই যে গাছটা এনেছিলাম, তো তোমাদের দাদাভাইকে বললাম তুলসী গাছটা একটু ভালো করে লাগিয়ে দাও, কারণ তুলসী গাছটা ওই ছোটো টপে না বেশ বড় হতে চাইছিল না, মানে ডালগুলো মরে মরে যাচ্ছিল, সেই জন্য আমি বললাম যে তুলসী গাছটা বড় টপটাতে লাগিয়ে দাও। আর মাটি তো আছে টপগুলোতে, ওই মানি প্ল্যান্টের গাছটাও না ছোট একটা টব কিনে এনেছি আমি বাজার থেকে, তো ওই টবটাতেই মানি প্ল্যান্টের গাছটা লাগিয়ে দিতে বললাম। টবে কিছুটা মাটি আছে আর গাছটাতে তো কিছুটা আছেই, তো দুটা দিয়ে হয়ে যাবে। তো সেটাই এখন তোমাদের দাদাভাই সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। তুলসী গাছটা আমার নিয়ে খুব চিন্তা ছিল জানো তো, কারণ তুলসী গাছটা এত সুন্দরভাবে উঠছিল, তার মধ্যে হঠাৎ করে আবার কেমন হয়ে গেল গাছটা ওই ছোট টবে রাখার জন্য। তো লাগাবো লাগাবো করে বড় টবটাতে লাগানোই হচ্ছিল না, অবশেষে তোমাদের দাদাভাই লাগিয়ে দিল। দেখো মানি প্ল্যান্টের গাছটা লাগানো হয়ে গেল, আর টবটা কেমন লাগছে অবশ্যই জানিও। একটু ছোট দেখেই কিনেছি, কারণ আমার ওই জানলার কাছে রাখবো সেই জন্য। তো মানি প্ল্যান্টের গাছে তো খুব একটা রোদ বা জল এইসব লাগে না, ঘরে রাখলেও অসুবিধা হয় না। তো আমি জিজ্ঞেস করে নিয়েছি গাছটা নেওয়ার সময় যে কতবার জল দিতে হবে বা কিছু কিভাবে যত্ন নিব, তো ওই ছেলেটা সবকিছু আমাকে বলে দিয়েছে। না না ওইদিকে যাবে না, এইটুকুটা থেকে এইদিকেই আসে, এটা ওই কোনাতে রেখে দাও, ওই টপটা, ওই টপটা। এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দাও, নাহলে কাদা কাদা হয়ে থেকে যাবে। চার্জে বসিয়েছি তাও হচ্ছে। হয়ে গেল এখন গাছ লাগানো। তোমাদের দাদাভাই বাইরেটা ধুয়েও দিল ভালো করে, কারণ মাটি টাটি পড়ে গিয়েছিল তো সেই জন্য। তো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আমার পেঁয়াজ মানে যা যা লাগবে সব কাটা হয়ে গেছে, ওইদিকে আলু পটলটাও ভেজে রেখে দিয়েছি। আর এখন এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো না আমার ভাজা যখন হচ্ছিল তখনই মনে হয় একটা করে টপাক করে খেয়ে নিই তুলে, কিন্তু না, খাওয়া যাবে না, একেবারে রান্না হবে তারপর খাবো। তো দেখো এখন এক এক করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তো সবগুলোই এক কড়াইতে দিয়ে দিব। আগে জানো তো পারতাম না এক কড়াইয়ে সবগুলো মাছ একসঙ্গে ভাজতে, একটা দুটো করে ভাজতাম, কিন্তু এখন সব শিখে গিয়েছি, তাই এখন আর খুব একটা অসুবিধা হয় না। আর চিংড়ি মাছটা করার আগে ভাত আর লাল শাকটা করে নিয়েছি। লাল শাকটা কালো জিরা আর বেশি করে রসুন দিয়ে করেছি। বেশি করে রসুন না শাকের মধ্যে দিলে শাকের একটা আলাদাই টেস্ট বেড়ে যায়, দেখবে তোমরা একবার ট্রাই করে দেখবে, বেশি করে রসুন দিয়ে যে কোনো শাক করবে দেখবে একটা আলাদাই টেস্ট। আর আমি তো আজকে এতদিন পর শাক এনেছি, শাকটা আমি বেশি করে খাবো। আর তোমাদের দাদাভাই তো শাক খুব একটা পছন্দ করে না, আমি জোর করে দিই বলে। তো দেখো ওর থালায় আমি একটু শাক দিয়েছিলাম, তো সেটা একেবারে খাওয়া হয়ে গেছে, আর আমি দেখো বেশি করে শাক নিয়েছি। তো শাকটা দিয়ে প্রথমে ভাত মাখবো, তারপর চিংড়ি মাছটা দিয়ে খাবো। আর ওকে আমি চিংড়ি মাছটা তুলে দিচ্ছি,
তো 4টা দিয়েছি, বলছে না এতগুলো খাবো না। বললাম এতগুলো না খেলে মাছগুলো তো নষ্ট হবে, আমাদের তো আর ফ্রিজ নাই যে তুলে রেখে দিব, তাই যেটা রান্না করা হয় সম্পূর্ণই খেতে হয়। দেখো ওকে তো মাছ দিয়ে দিলাম, আর মাছটা না আজকে একটু ঝাল হয়েছে, মাছের ঝোলটা মানে শুকনা লঙ্কা বেটে করেছি, তো আমি তো খুব একটা শুকনা লঙ্কা দিই না, কিন্তু কি মনে হলো আজকে একটু শুকনা লঙ্কা বেটেই করলাম। তো এই দেখো আমি এখন শাকটা দিয়ে ভাতটা চটকে চটকে মাখছি, কারণ আমি এখন শাক দিয়ে ভাত খাবো। উফ, আমার তো মানে ভিডিও এডিট করতে করতেই দেখে মুখে জল চলে এসেছিল। খাওয়া দাওয়ার পর তো ও কাজে চলে গেল, আর আমি একটু ঘুমিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে দেখলাম আলমারিতে কটা জামা কাপড় এলোমেলো হয়ে আছে, কারণ এই নাইটি টাইটিগুলো না আমি বাইরে রাখতাম আগে, কিন্তু এখন বাইরে রাখার তো কোনো জায়গা নেই, তাই সব কিছুই আলমারির মধ্যে রাখা হয়। আর তোমরা তো জানোই আমি বেশিরভাগ জিনিসই আলমারিতে রাখি, তো সব বের করে গুছিয়ে নিলাম। আর রান্নাঘরটা আজকে একবারও মানে রান্না করার পর আর পরিষ্কারই করা হয়নি। রান্নাঘরটা এসেছি দেখতে, কি অবস্থা, একেবারে বাজে অবস্থা হয়ে আছে। আর মাছ টাছ রান্না করলে না কেমন একটা গন্ধ বেরায়, তো সেই জন্য আমাকে এখন রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করতে হবে। আর বেসিন ভর্তি বাসন, একটা বাসনও মাজা হয়নি। দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, বেসিনও একবারে পরিষ্কার, বেসিনে যতগুলো বাসন ছিল সব ধুয়ে ঝাঁকার মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে বালতিতে জল আছে, টাইমের জলটা, কারণ টাইমের জল দিয়ে রান্না করা হয়। আর দেখো এখানে ভাত বসিয়েছি, তো আমি চালটা যখন দিয়েছিলাম আমি পাশে দেখো চালগুলো পড়ে আছে, আমি ওটা খেয়ালই করিনি, ভিডিওর মধ্যেই দেখছি কি ওখানে পড়ে আছে, তারপর দেখছি চাল। তো চালগুলো এখন আমি হাত দিয়ে টেনে নিয়ে পরিষ্কার করে দিব। অন্যদিন তো রাতে রুটি খাওয়া হয়, কিন্তু আজকে মাছ আছে যেহেতু, সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে ভাত খেয়ে নিও প্লিজ, কারণ আমার মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে, রুটি খেতে একদম ভালো লাগে না মাছ দিয়ে। আমাদের দাদাভাইয়ের কাছ থেকে চলে আসলো, আর দুজন মিলে এখন গরম গরম ভাত আর চিংড়ি পটল আলু দিয়ে মাছের যে ঝোলটা করেছিলাম ওটা দিয়ে খেতে বসে গেছি। আর রাত্রেবেলা মনে হচ্ছিল মাছের ঝোলটার টেস্টটা আরো বেশি বেড়ে গেছে, তো ওকে আমি বেছে বেছে আলুগুলো দিচ্ছি, আর আমি পটলগুলো খাবো, কারণ ও পটল খেতে খুব একটা পছন্দ করে না, আর আমার পটল খেতে খুব ভালো লাগে, সেই জন্য পটল দেওয়া। তাছাড়া তো পটল দিতে বারণই করছিল, আমার জন্য চুপচাপ ছিল। আর আমার পাতে যেগুলো আলু পড়লো না ওকে আমি বেছে দিয়ে দিয়েছিলাম, আর 2-1টা হয়তো ছিল পাতে। তো এখন মাছটা দিয়ে মেখে ভাতটা এখন খেয়ে নিব দুজন মিলে। আর আজকের ব্লগটা আপলোড হওয়ার পর এর পরে যে ব্লগটা আসবে বড় ভিডিওটা, তো সেটাতে একটা স্পেশাল জিনিস থাকবে, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই নজর দিয়ে রেখো। আর কি স্পেশাল জিনিস সে ভিডিওতেই তোমরা দেখতে পাবে, আগে থেকে আমি কিছুই বলবো না। না না, আমরা বাড়ি ফিরে যাচ্ছি না বা বাড়ি যাওয়ার কোনো চিন্তা ভাবনা, এসব কোনো স্পেশাল জিনিস না। তো দেখো এখন খাওয়া দাওয়া করে দুজন মিলে ঘুমাবো, কিন্তু রাত্রেবেলা জানো তো ওই বিছানার পাশে যে জানলাটা আছে ওটা না আমরা খুলে রাখতে পারি না, কারণ ওরা এসি চালায়, আর এসি চালালে এত গরম হাওয়া আসে, আমরা মানে চাইলেও ওই জানলাটা খুলে রাখতে পারি না, তাই ঘরটা খুব গরম হয়ে যায়, তাই রাত্রেবেলা করে টেবিল ফ্যানটা চালানো হয়।